সাধু জনার সঙ্গ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম মহাবদান্য শিরোমণি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ কৃপা ঘনমূর্তি রূপানুগ প্রভ বিশ্ব বৈষ্ণব বন্দিত পাদ রেণু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 23 সংখ্যক ত্রিপদীতে সাধনার যে শ্রেষ্ঠতম শত্রু স্বতন্ত্র কামনা, সেই অশাস্ত্রীয় শৈরিনী কামনা পরিহার কি করে সম্ভব? এই কামনাই তো রসাতলে নিয়ে যায় কিনা, গগন তলের থেকে রসাতলে টেনে কে নিয়ে যায়? এই শৈরিনী কামনা। নামাপরাধ সেবাপরাধ বৈষ্ণব অপরাধ ধামাপরাধের সৃষ্টি করিয়ে কামনা অন্তরায় আনয়ন করে। ঠাকুর মহাশয় বলছেন, কি বা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। এইখানেই সিদ্ধির চাবিকাঠি, সাধু সঙ্গে। জীবনের সুপ্রভাতের থেকে সাধু সঙ্গরূপী এই মহারত্ন আহরণের প্রয়াস করা উচিত। একটাই মরুদ্যান, এই দুস্তর মরুভূমিতে একটাই মরুদ্যান, একটি পান্থশালা, এই সাধু সঙ্গ। একটি মাত্র অভয়, একটি মাত্র ভরসা, আশার আলোক, এই সাধু সঙ্গ। মাছ সমুদ্রের ভিতরে যখন নাবিক দিগ্ভ্রান্ত হয়, তখন যেমন ধ্রুব তারাকে লক্ষ্য করে দিক নির্ণয় করতে হয়, ঠিক তেমনি পথভ্রান্ত এবং ভবসাগরে নিমজ্জিত
উদ্ভ্রান্ত, বিচলিত, আর্ত, পীড়িত, ব্যথিত, দুঃখিত, অবহেলিত, নিপীড়িত জীবের একমাত্র ভরসা স্থল এই সাধু সঙ্গ। প্রহ্লাদ মহাশয় তাই বললেন, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ। ভাগবত ধর্মের চাবিকাঠিটাও কোথায়? এই সাধু সঙ্গে। সেই সাধু সঙ্গ যত উন্নত কোটির হবে এবং দিন প্রতিদিন চেষ্টা করতে হবে আরো 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 উচ্চ কোটির সাধু সঙ্গ লাভ, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম, তত আলোক, তত জীবনী শক্তি, তত অনুভূতি, তত প্রগতিশীল বিকশিত জীবন। এই তো দৃষ্টান্ত। কবিরাজ গোস্বামী পাদ নিজে ওনার গৃহে অহরাত্র সংকীর্তন হচ্ছিল, নামযজ্ঞ। তখন নিতাই গৌরাঙ্গের লীলা প্রকট নাই। নিতাই চাঁদের এক প্রিয়তম শিষ্য নীলকেতন রামদাস ওনার গৃহে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। কারণ নামযজ্ঞ উৎসবের নিয়ম হচ্ছে যে বাজায়, যে বা গায়, আমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে, এই তো পদে আছে। নীলকেতন রামদাস এসেছিলেন, অদ্ভুত প্রেমের মূর্তি। নিতাই গৌরাঙ্গের পার্শ্বদ যারা, তাদের বিচিত্র আশ্চর্য জীবন, তেমনি অলৌকিক প্রেম দাতৃত্ব শক্তি, তেমনি পতিত পাবনী লীলা, তেমনি অগাধ দয়া করুণার মহাসাগর, গৌর হতে অধিক দয়া। সবাই প্রণাম করছেন, এত বড় মহান তো এসেছেন। দণ্ডবত করিতে কারো ঘাড়ে চড়ে বালক স্বভাব, কাহারে চাপরে নিত্যানন্দ বলি যবে করয়ে হুঙ্কার। মাঝে মাঝে হা প্রভু নিত্যানন্দ রাম বলে হুঙ্কার করে উঠছে। দেখি শুনি লোকে হয় বড় চমৎকার। কখনো এক অঙ্গ কম্পিত হচ্ছে, এক অঙ্গে জাড্য, আনন্দেই কাটলো আমাদের গৃহে নামযজ্ঞ উৎসব। আমার যে ছোট ভাই, তার নাম শ্যামদাস, বিদ্বান, বিচক্ষণ, ভক্তিমান, এমন যে নয় তা নয়, কিন্তু চৈতন্য গোসাইতে তার সুদৃঢ় বিশ্বাস। নিত্যানন্দ বিষয়ে কিছু বিশ্বাস ও আভাস।
শ্যামদাস নিত্যানন্দ প্রভুকে ভক্ত বলে মনে করেন। হ্যাঁ, উনি মহাপ্রভুর শ্রেষ্ঠ ভক্ত। আলাপ আলোচনায় রামদাসের সঙ্গে একটু মতানৈক্য হলো। ইহা জানি রামদাস দুঃখী হইলা মনে, দুঃখী হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস। যখন মতান্তর হলো তখন রামদাসের হাতে একটা বাঁশি ছিল, মিনকেতন রামদাস। নিত্যানন্দ গণ সব ব্রজ সখা, সেই ভাব, সেই আবেশ, একটা বাঁশি আছে। উনি ক্রোধটা বাঁশির উপরে ঝাড়লেন। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙ্গি চলে রামদাস। আমি ক্ষমা চাইলাম, বালক অজ্ঞ, এই চুপ কর, তুই নিত্যানন্দ বিষয়ে কি জানিস রে গটপটিয়া মূর্খ। রামদাস বিদায় দিলেন। ভ্রাতারে ভৎসিনু আমি লইয়া এই গুণ। আমার মনটা বড় খারাপ হলো, এত বড় মহান্ত এসেছেন, আমার ভাইয়ের একটু তার্কিক স্বভাব, সবাই তো আর স্নিগ্ধ হয় না। যাক, ক্ষমা চেয়েছি, তাও মনটার ভিতরে কেমন যেন টাটাচ্ছে। ভ্রাতারে ভৎসিনু আমি লইয়া এই গুণ। দেখুন সাধু সঙ্গের প্রভাব কি। নিত্যানন্দ প্রভুর পার্ষদের দয়া হলো, সঙ্গ হলো, সেই দয়া নিতাই চাঁদের সঙ্গ পাইয়ে দিল। কৃষ্ণ ভক্তের সঙ্গ কৃষ্ণকে পাইয়ে দেয়। তাহলে নিত্যানন্দ দাসের সঙ্গ প্রভু নিত্যানন্দ রামকে পাইয়ে দেবে, এই দৃষ্টান্ত। সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। নিতাই চাঁদ স্বপ্নে দর্শন দিলেন। এসব কথা কি বলতে আছে? এগুলি কখনো বলতে নেই। তো আমি যে গ্রন্থে লিখছি, আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, লোকে আমায় নির্লজ্জই বলবে, কিন্তু কেন লিখি? নিত্যানন্দ গুণে লেখায় মোরে উন্মত্ত করিয়া। আমি উন্মত্ত না হলে আমার কথা আমি বলবো? বুঝতেই পারছেন। সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। আমি নিতাই চাঁদের চরণে প্রার্থনা করছিলাম, প্রভু আমার ভ্রাতার তোমাতে তেমন বিশ্বাস নেই, তুমি ক্ষমা করো। তুমি যদি তোমাকে না জানাও তাহলে কে তোমায় জানতে পারে? তোমার মহিমা তো তুমি জানাবে না। আমার আহ্বানে আকুতিতে নিতাই চাঁদ স্থির থাকতে পারলেন না। সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম, কাটোয়ার অনতি দূরে। তাহা স্বপ্নে দেখা দিলা মোরে নিত্যানন্দ রাম। দেখছি সপরিকর এসেছেন, একা নয়, আমার গৃহদ্বারে এসে দাঁড়িয়েছেন, ডাকছেন, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, আরে ভাইয়া কোথায় তুমি?
ছুটে গিয়েছি আমি স্বপ্নে, সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে পড়েছি, প্রভু প্রভু আপনি এসেছেন। সাষ্টাঙ্গে দণ্ডবত হয়েছি। কৌতুকী নিতাই চাঁদ করেছেন কি, আমার মস্তকের উপরেই চরণ তুলে দিয়েছেন। এমনি মহাপ্রভু নন। মহাপ্রভু তো একটু চরণ ধৌত জলই কাউকে দিতে চান না। সন্ন্যাসী ঠাকুর মহাবদান্য হলেও ভক্তভাবে কৃপণতা করেন। সেই সিংহদ্বারে কপাটের আড়ে সেইখানে একটা ছিদ্র আছে, যেখানে পতিত পাবন আছেন বর্তমান, তার ঠিক সামনে সেইখানে গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ প্রক্ষালন করিয়ে দেয়। করোয়া নিয়ে পিছে পিছে যায়। মহাপ্রভু বলেন জল ঢালো। চরণ মুছিয়ে দিল তো, মহাপ্রভু বলেন জল ঢালো, কেউ যাতে না ছোয়। কিন্তু এই ঠাকুর এমন যে প্রণাম করা মাত্র মাথার উপরে চরণ তুলে দিয়েছেন মস্তকে। আমি দণ্ডবত হয়ে পড়ে আছি। কি মহানিধি পেলাম। উঠো উঠো, কৃষ্ণদাস কতক্ষণ দণ্ডবত হয়ে পড়ে থাকবে, উঠো 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 বলি মোরে বলে বারবার। উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। কি বর্ণনা দেখুন। নিতাই চাঁদের রূপ দেখছেন, শ্যামল চিক্কণ কান্তি, শ্যাম বর্ণ নিয়ে এসেছেন। ওই যে দুই ভাই এক তনু সমান প্রকাশ। আমি আমার ভ্রাতাকে বলেছিলাম, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ। সেইটি উনি দেখাচ্ছেন। সেই শ্যামবর্ণ, শ্যামল চিক্কণ কান্তি, প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্পকোটি মহামল্লধীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে, পট্টবস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা। কেমন দেখছেন? বর্ণনার মাধুর্য দেখুন। ভাষার কেমন চমক ঠমক গমক। শ্যামল চিক্কণ কান্তি, প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্পকোটি মহামল্লধীর বা বীর, সুবলিত হস্তপদ কমল নয়ন, পট্টবস্ত্র শিরে, একটা পাক বেঁধেছেন মাথায়, লটপট করছে পাকটা। পট্টবস্ত্র শিরে, পট্টবস্ত্র বিভূষণ, সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নূপুর বাজে, কণ্ঠে পুষ্পমালা, চন্দনে লেপিত অঙ্গ, তিলক সুঠাম, মদ মত্ত গজজিনী মন্থর পয়ান, গজেন্দ্র গতি। কৃষ্ণ প্রেমে মত্ত অঙ্গ, ডাহিনে বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বোল বলে, রাঙা যষ্ঠি হাতে দোলে যেন মত্ত সিংহ,
চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ। কোটি চন্দ্র যিনি দেখি উজ্জ্বল বদন, দারিম্ব বীজ সমদন্ত তাম্বুল চর্বণ। কেউ ছত্র ধরেছেন, কেউ চামর ব্যজন করছেন, কেউ তাম্বুল অর্পণ করছেন, কেউ পিকদানি হাতে ধরে আছে। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা গুণ কিবা রূপ অলৌকিক সব। প্রেমেতে বিহ্বল আমি কিছুই না জানি। দর্শনেই তো প্রেম, তবে হাসি প্রভু মোরে বলিলেন বাণী। এই দেখুন সাধু সঙ্গ দিচ্ছেন, স্বয়ং নিতাই চাঁদ দর্শন দিলেন, উনি প্রেমে আপ্লুত হয়ে গেলেন। এখনো কি কিছু বাকি আছে? বলে আছে, সাধু সঙ্গটা এখনো বাকি আছে। সাধু সঙ্গ না হলে তো আস্বাদন করা যায় না। আপনি নিতাই গৌরাঙ্গকে নিয়ে কি করবেন? নিতাই গৌরাঙ্গের প্রিয় ভক্ত যদি না থাকে, তাদের সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলা ঢোকে ঢোকে আপনাকে আস্বাদনটা করাবে কে? শিশুর সামনে যদি, শিশুর হাতে যদি একটা ইক্ষুদণ্ড দিয়ে দেওয়া যায়, ও কি রসাস্বাদন করতে পারবে? আখের সাধু সঙ্গরূপী দন্ত চাই। ভগবান হচ্ছেন ইক্ষুদণ্ড, আর সাধুগণ হচ্ছেন পেশনি যন্ত্র। আখকে পিষে রস বের করে পেয়ালায় করে দেবে, তখন শিশুও পান করতে পারবে। এই জন্য ভাগবতে কেউ ভগবানকে চায়নি। ধ্রুব, প্রহ্লাদ, প্রাচীন বর্হি, অম্বরীশ, পৃথু, রাজর্ষি ভরত, ঋষভদেব, যে সমস্ত উপদেশ এবং গাথা এসেছে, সবাই ভক্ত সঙ্গ চেয়েছে, সাধু সঙ্গ চেয়েছে। ধ্রুব মহাশয় বললেন, আমি তোমাকে নিয়ে কি করব? ভক্তি মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম, জেনান যশোল বনমরূপ ব্যসনং ভবাব্ধিম, নিঃশে ভবদ গুণ কথামৃত পানমত্ত। কি অপূর্ব অমৃতের সিন্ধু! কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্তির কথা। কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। তাহলে এক বিন্দুই যখন তৃপ্ত করে, সিন্ধুটা কেমন? নিতাই চাঁদ সাধু সঙ্গ দিচ্ছেন। সাধু সঙ্গ তো আর ঘরে বসে পাওয়া যায় না, বাইরে আসতে হয়। ওই জন্য সূত মুনি বললেন ভাগবতের প্রারম্ভে, শুশ্রূষ শ্রদ্ধধানস্য বাসুদেব কথা রুচি। বাসুদেবের কথায় কিভাবে রুচি হয়? শুশ্রূষু হতে হয়, শ্রদ্ধধান হতে হয়। আর শ্যান মহৎ সেবয়া,
শুশ্রূষু শ্রদ্ধাধান হয়ে মহতের সেবা করতে হয়, তবে মহতের কৃপায় বাসুদেবের কথায় রুচি হয়। এটা কৃপার রাস্তা, কৃপা ছাড়া হবে না। আচ্ছা, সাধু সেবা যে আমি করব, সাধু কোথায় পাবো? ওই দেখুন পরবর্তী শব্দ, পুণ্য তীর্থ নিষেবনাথ। প্রায় করে সাধু মহাত্মাগণ ধাম, তীর্থ, শ্রীপাঠ এই সমস্ত অপ্রাকৃত স্থানে নিবাস করেন। চরণ সরজ হংসকুল সঙ্গ বিসৃষ্ট গৃহা। এই জন্য সাধু সঙ্গ পেতে গেলে ধামে আসতে হবে, গঙ্গাদি তটে, পুণ্য তীর্থে, শ্রী পাটে যেতে হবে। সময় পেলেই খুঁজে বেড়াতে হবে। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। খুঁজতে খুঁজতে একদিন মহারত্ন মিলে যাবে। যে চায় সে পায়, যে মহারত্ন চায় খুঁজতে খুঁজতে পেয়ে যাবে স্পর্শমণি। সাধু তো নিত্য বস্তু, নিত্য বস্তুর তো আর বিনাশ নাই। ভগবান নিত্য, ভক্তি নিত্য, ভক্ত তো নিত্য। তো নিত্য যখন, তখন থাকবে না এমন হতে পারে? ভাগ্যে থাকা প্রয়োজন, ললাটে থাকবে তবে তো পাবো। অয়ে অয়ে কৃষ্ণ দাস তুমি না করিহ ভয়, বৃন্দাবনে যাহ। ওই জন্য বললেন বৃন্দাবনে যাহ, সর্বসিদ্ধি হয়। সেইখানে তোমার সমস্ত অভিলাষ পূর্ণ হবে। আজও হয়, আজও যারা শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা নিয়ে বৃন্দাবনে আসেন তাদের সর্বসিদ্ধি হয়। লেশ মাত্র সন্দেহ নেই এ বিষয়ে। আজও প্রেম মেলে, আজও ভক্তি মেলে, আজও রাধা মাধবের কৃপা মেলে। যা 500 বছর আগে মিলেছিল আজও সেই বস্তুটি মিলবে। নিত্য বস্তু ভক্তি। এত বলি প্রেরিলা মোরে হাত সানি দিয়া, একটা ইঙ্গিত করলেন, আজই তুমি যাবে, বিলম্ব করবে না। শুভ কার্যে বিলম্ব করতে নেই। অন্তর্ধান করি গেলা নিজ গণ লইয়া, মূর্ছিত হইয়া মুই পরিণু ভূমিতে। আমি মূর্ছিত হয়ে গেছি ব্যথায়, বিচ্ছেদে। স্বপ্ন ভঙ্গ হইল, দেখি হইয়াছে প্রভাতে। ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন কখনো নিষ্ফল হয় না। কি দেখিনু, কি শুনিনু, করিনু বিচার। প্রভু আজ্ঞা হইল মোহে আমার মতো ব্যক্তিকে বৃন্দাবনে যাইবার। উৎসবের বাড়ি সব এলোমেলো হয়ে পড়ে আছে, থাকবে। এইখানেই আমার জীবন উৎসব আরম্ভ হলো। এতদিন উৎসব করেছি নামযজ্ঞ, কিন্তু সেই উৎসবের ফল পেলাম সৎসঙ্গরূপী উৎসবে এসে। তৎকালে বৃন্দাবনে আমি করিনু গমন, প্রভুর কৃপায় সুখে আইনু বৃন্দাবন। বিগলিত হয়ে গেছে বলতে বলতে চিত্ত।
কার কৃপা আমায় বৃন্দাবনে টেনে নিয়ে এলো? কে বৃন্দাবনে পাঠায়? করুণা সিন্ধু নিতাই সুন্দর ছাড়া। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইন আমি বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ দয়াময়, যাহার কৃপাতে পাইন আমি রূপ সনাতনাশ্রয়। তখন শ্রী রূপ সনাতন বৃন্দাবনে বিরাজ করছেন। তারা কৃষ্ণদাসকে আদর করে আশ্রয় দিলেন। এসো এসো কৃষ্ণদাস এসো। সনাতনের কৃপায় পাইন ভক্তির সিদ্ধান্ত। সনাতন গোস্বামী পাদ আমার সিদ্ধান্তের গুরু। শ্রীরূপের কৃপায় পাইন ভক্তিরস প্রান্ত। ভক্তিরস প্রান্ত আমায় শ্রীরূপ গোস্বামী পাদ শিক্ষা দিলেন। এই ছয় গোসাই শিক্ষা গুরু যে আমার। যাহার কৃপাতে পাইন আমি রঘুনাথ দাস মহাশয়। কেমন সঙ্গ পেলেন? রঘুনাথ দাস গোস্বামী পাদ কৃপা করে ওনাকে অঙ্গ সেবক করে নিলেন। এই দেখুন নিতাই চাঁদের কৃপা। রঘুনাথ দাস গোস্বামী পাদের অঙ্গ সেবক হওয়া এই চারটেখানিক কথা। কেমন রত্ন পাচ্ছে। কেউ জানে না মহাপ্রভুর গম্ভীরা লীলার রহস্য। কেউ নেই সেখানে, মাত্র দুই। মহাপ্রভু তো কাউকে কাছে রাখেননি, সকলকে দূরে দূরে। এক গোবিন্দ দাস কাছে থাকে, সে তো সেবা নিয়ে মত্ত। মহাপ্রভুর হৃদয় বেত্তা একমাত্র স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়। কেউ যাবেন না গৌরাঙ্গের কোটি সমুদ্র গম্ভীর হৃদয়, মাত্র স্বরূপ রাম রায় ছাড়া। চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভান্ডার, তিহ থুইলা রঘুনাথের কণ্ঠে। স্বরূপ দামোদর জানেন যে আমি বেশি দিন জগতে থাকবো না, মহাপ্রভুর বিরহ আমি সইতে পারবো না। তো মহাপ্রভুর সেই গম্ভীরা লীলা লুপ্ত হয়ে যাবে। উনি প্রত্যহ যা ঘটত উনি কুঠিরে এসে সেটা লিপিবদ্ধ করে নিতেন। কর্চা, কর্চা বলতে ডায়েরি। এবং রঘুনাথ দাস গোস্বামী পাদকে প্রতিদিনের ঘটনাগুলো উনি শোনাতেন। রঘুনাথ, আজ রাত্রে এই এই ঘটনা ঘটেছিল, প্রভু এই এই শ্লোক আস্বাদন করেছেন, এই এই বিলাপ করেছেন, শুনে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। নিজেও কিছু ডায়েরিতে লিপিবদ্ধ করতেন। সেটি স্বরূপ দামোদরের একমাত্র উত্তরাধিকারী রঘুনাথ দাস গোস্বামী পাদ। সেইটি রঘুনাথের হৃদয়ে আঁকা। তিহ থইলা রঘুনাথের কণ্ঠে, তাহা আমি যা শুনিলু তাহা ইহা বিস্তারিনু ভক্তগণে দিনু এই ভেটে। কেমন সাধুসঙ্গ পেলে। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ চরণার বৃন্দ, যাহার কৃপাতে পাইন আমি শ্রীরাধা গোবিন্দ। এই সহজ কথা। সেই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের কৃপা লাভ করলাম, নিতাই চাঁদের কৃপা। বৃন্দাবন বাসী যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। সেই সব বৈষ্ণবের পদরেণু পদ ছায়া
কৃপা করি দিলাম ওরে নিত্যানন্দ দয়া। সমস্ত ব্রজবাসী বৈষ্ণবগণের স্নেহ কৃপা, তাদের চরণামৃত অধরামৃত এবং চরণধুলি সঙ্গামৃত পাইয়ে দিলেন নিতাই চাঁদ আমায়। এত কৃপা উনি আমায় কেন করলেন? নিজেই প্রশ্ন করছে। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ঠ, নরকের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। মোর নাম লয় যে তার পুণ্যক্ষয়, মোর নাম শুনে যে তার পাপ হয়। একটা কথা হলো, আমার নামটা যে শুনবে তার পাপ হবে, এমন নিঘৃণ্য মরে কেবা দয়া করে। একলা নিত্যানন্দ বিনু জগত ভিতরে। কেমন দয়ালু আছেন! প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার। মহাপ্রভুর কৃপা মূর্তিমান। উত্তম অধম কিছু না করে বিচার। নিতাই চাঁদের কৃপার কাছে উত্তম অধমের বিচার নেই। সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার। যেমন গঙ্গা বয়ে চলেছে, সামনে যে আসবে ভাসিয়ে নিয়ে যাবেন। কচুরিপানা, শৈবাল, আবর্জনাকে গঙ্গা যেমন খরস্রোতে ভাসিয়ে নিয়ে চলে যায়। ভাদরের আবক্ষপূর্ণ নদী। ঠিক নিতাই চাঁদ হচ্ছেন মহাপ্রভুর কৃপার মহাতটিনী, খরস্রোতা। সামনে যে আসবে তাকেই গৌর প্রেম সিন্ধুর দিকে ঠেলে ভাসিয়ে নিয়ে চলে যাবে। বারণ মানবেন না। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার। উত্তম অধম কিছু না করে বিচার। সম্মুখে যে পরয়ে তারে করয়ে নিস্তার। অতএব উদ্ধারিলা আমা হেন দুরাচার। এই সাধু সঙ্গোৎসব, সঙ্গামৃত লাভ, এইটি জীবনের শ্রেষ্ঠ লাভ। আজও গুরু নিত্যানন্দ রামের কৃপা হলে সব মিলবে। সেই প্রভু নিত্যানন্দ রামই গুরু নিত্যানন্দ রাম রূপে ঘুরে বেড়াচ্ছে। বৈষ্ণব ধাম গুরু নিত্যানন্দ রামের কৃপায় আজও সর্বসিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। আজ যার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ আমরা আস্বাদন করছি কয়েক বৎসর যাবৎ, অনন্ত মহাকাশের মতো মনে হয়। প্রত্যেকটা শব্দ, পদ, বাক্য যার গ্রন্থের, যার প্রার্থনায়, যার প্রেম ভক্তি চন্দ্রিকার প্রত্যেকটি শব্দ, পদ, বাক্যকে অনন্ত মহাকাশের মতো বিস্তৃত বলে মনে হয়। সেই গৌড়ীয় বৈষ্ণব জগতের স্তম্ভ পুরুষ, গৌড়ীয় গগনের উজ্জ্বল মহাজ্যোতিষ্ক স্বরূপ, প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আজ নির্জান তিথি, আরাধনা দিবস, সংস্মরণ দিবস। প্রতি বৎসরই আমরা ওনার চরিতামৃত সিন্ধুর এক বিন্দু স্পর্শ করি। মহাপ্রভু এসেছেন, বৃন্দাবনে যাবেন,
কানাইয়ের নাটশালা গ্রামে। সেইখানে হরিদাস, বক্রেশ্বর, শ্রী নিত্যানন্দ, জগদানন্দ আদি পার্ষদ সঙ্গে প্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন। আর পূর্বাভিমুখী হয়ে নরোত্তম নরোত্তম বলে আহ্বান করছেন দুবাহু তুলে বারবার। ভক্তগণ মনে মনে ভাবছেন, প্রভু বারবার কাকে আহ্বান করছেন? নিশ্চিত পূর্ব দেশে নরোত্তম নামে কোন প্রভুর প্রিয় ভক্ত আবির্ভূত হবে, যাকে দিয়ে প্রভু তার অনেক কাজ করাবে। প্রভু এলেন কুতুবপুরে, পদ্মাবতী তীরে। নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, আমি তো দেখেছি তোমার সেই প্রেমের ক্রন্দন। সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি, এখন রাখিয়া যাব পদ্মাবতী তীরে। নরোত্তম নামে পাত্র আমি প্রেম দিব তারে। শ্রীপাদ তোমার মন্তব্য কি? তার জন্ম হবে আমা বিদ্যমানে, আমার প্রকট লীলা কালেই তার জন্ম হবে। এখন রাখিয়া যাব প্রেম পদ্মাবতী স্থানে। এই কথা বলতে বলতে প্রভু পদ্মার তীরে এলেন। এমন উদ্দণ্ড নৃত্য করছেন, মহাকম্প, মহা অশ্রু, প্রেম বিকার প্রভুর অঙ্গে। পদ্মাবতীকে আহ্বান করছে, ওহে পদ্মে ধরো প্রেম লহ, নরোত্তম নামে পাত্র তুমি প্রেম তারি দিও। পদ্মাবতী কৃতাঞ্জলি হয়ে উপস্থিত। প্রভু দাসীর প্রণাম স্বীকার করুন। আমার বুকে তো লক্ষ লক্ষ লোক নিত্য স্নান করে, কি করে জানবো কার নাম নরোত্তম? পদ্মাবতী কহে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? প্রভু কহে, যাহার পাদ স্পর্শে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে পাত্র তারে প্রেম তুমি দিবা। এই না, গোপনে রাখবে। প্রেম তো গোপনে রাখবারই জিনিস, মহামূল্যবান। মহাপ্রভু নীলাচলে ফিরে এলেন। বৃন্দাবন যাওয়া তো আর হলো না, সে যাত্রায় বাধা পড়ল। 1531 খ্রিস্টাব্দ কি 32 খ্রিস্টাব্দ আনুমানিক, তখনও গৌরলীলা প্রকট আছে। এক মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে সেই গড়ের হাট পরগনা, অধুনা রাজশাহী জেলা, বিভক্ত বঙ্গের রাজা কৃষ্ণানন্দ দত্ত, তারই সহধর্মিনী ধর্মপ্রাণা নারায়ণী দেবী কোল আলো করে এক দেব শিশু জন্মগ্রহণ করল। কনক চম্পক কান্তি, কি অপূর্ব রূপলাবণ্য!
আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়ন, রক্ত কোকনদীর মতো করতল পদতল, শশীকলার মতো শিশু বৃদ্ধি পাচ্ছে। মাতা পিতার নয়নের মণি একমাত্র পুত্র। অন্নপ্রাশনের সময় এসে উপস্থিত হলো। বাড়ি লোকে লোকারণ্য, ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করছেন, নানা বাদ্যযন্ত্র বাজছে। সুসজ্জিত স্থানে শিশুর মুখে অন্ন দেওয়া হবে। প্রাশন, প্রাশন বলা হয়তো, প্রাশন শব্দের অর্থ হচ্ছে আহার, অন্নের আহার, তাই অন্নপ্রাশন। শিশু কাঁদছে, মুখ ফিরিয়ে আছে, কিছুতেই অন্ন মুখে নেবে না। কি হলো? এদিকে শঙ্খ বাজছে, উলুধ্বনি, শিশু মুখ ফিরিয়ে আছে। সকলে চিন্তান্বিত, কাঁদে কেন? সেইখানে একজন জ্যোতিষী উপস্থিত। তিনি বললেন, এই শিশু ভগবানের প্রসাদ ছাড়া মুখে দেবে না। তাই নাকি? রাজা কৃষ্ণ আনন্দ দত্তের কুল পরম্পরায় সেবিত প্রাচীন কৃষ্ণ বিগ্রহ আছে, প্রসাদ নিয়ে এসো। শিশু সানন্দে মুখে দিল। কৃষ্ণানন্দ দত্ত বললেন, দেখো গো, ও গো, একে কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু দিও না বাছাকে। সকলের নয়নের মণি, যেমন রূপলাবণ্য তেমনি তীক্ষ্ণ বুদ্ধি, তেমনি ব্যবহারের নৈপুণ্য। সকলের মন প্রাণকে আকর্ষণ করলো শিশু। দেখতে দেখতে কৈশোরে পদার্পণ করলেন। বিদ্যা শিক্ষা, সেকালের দিনে শিক্ষা বলতে সংস্কৃত ভাষা, আরবি ভাষা। অল্প দিনের ভিতরেই নরোত্তম ব্যাকরণে সাহিত্য, ইথে ভেদ বুদ্ধি যার সে যাও ছাড় খায়, তার হয় নরকে গমন। ভেদ করা যাবে না। নিতাই গৌর সীতানাথ। মহাপ্রভু আজ্ঞা করলেন, নরোত্তম তুমি বৃন্দাবনে যাবে, আমার প্রিয় লোকনাথ সেইখানে আছেন, তার শিষ্যত্ব গ্রহণ করবে। বিলম্ব করো না বৎস। অন্তর্হিত হয়ে গেলেন। স্বপ্ন। নরোত্তম আর গৃহে থাকতে পারলেন না। কেন গৃহে থাকবেন? তিনি যে নরোত্তম, তিনি গৃহে আবদ্ধ থাকবেন? গৃহে আবদ্ধ কারা থাকে? উত্তমরা তো থাকে না। তারা তো মুক্ত আকাশের বিহঙ্গম, তারা খাঁচায় আবদ্ধ কেন হবে? একদিন কোন রাজকার্যচ্ছলে তিনি যাচ্ছিলেন এক জায়গিদারের ওখানে। সঙ্গে সেবক প্রহরী, সকলকে ফাঁকি দিয়ে মধ্যরাত্রে নরোত্তম গৃহত্যাগ করে বনপথে ছুটছেন। ব্রজের পাগল আজ ব্রজের পথে ছুটল। কে তার গতিরোধ করবে? মথুরায় এসে উপস্থিত হলেন। মনকে মন্থন করে এই জন্য মথুরা, সেই বিশ্রাম ঘাট।
সেইখানেই এক ব্রাহ্মণের মুখে শুনলেন যে বৃন্দাবনের রূপ সনাতন তো অনেকদিন অপ্রকট হয়ে গেছেন। তখন বিলাপ করছেন, হা প্রভু রূপ সনাতন, তোমাদের দর্শন পেলাম না। স্বপ্নে রূপ গোস্বামী পাদ এসেছেন, নরোত্তম আমরা কোথাও যাইনি, আছি, তুমি কাল বৃন্দাবনে যাবে। এদিকে শ্রীজীব গোস্বামী পাদকেও শ্রীরূপ গোস্বামী পাদ আদেশ করেছেন, নরোত্তম নামে এক রাজপুত্র আসছে। মহাপ্রভু লোকনাথ গোস্বামী পাদকেও আদেশ করেছেন, লোকনাথ এক নৃপতি নন্দন তোমার শিষ্য হবে, তুমি তাকে কৃপা করো। বৃন্দাবনে এলেন, শ্রী গোবিন্দ দেবের শ্রীমন্দির, মহাযোগপীঠ, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রমাধ, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ। গোবিন্দ দেবের দর্শন করছেন প্রেমপূরিত আখি। সেইখানেই শ্রীনিবাস আচার্যকে সঙ্গে নিয়ে জীব গোস্বামী পাদ উপস্থিত হয়েছে। ওই গোবিন্দ দেবের শ্রীমন্দির, এই গুরু শিষ্যে মিলন। লোকনাথ গোস্বামী পাদ মহাবিরক্ত, উনি নির্জনে থাকেন, পর্ণকুটিরে নিয়ে গেলেন। লোকনাথ গোস্বামী প্রভু যথেষ্ট স্নেহ কৃপা করলেন, মহামন্ত্র জপ করতে উপদেশ করলেন। নরোত্তম মহামন্ত্র নিষ্ঠার সঙ্গে গ্রহণ করো। কিভাবে আমি গুরু কৃপা লাভ করব, এই চিন্তা। একটি বুদ্ধি খেলে গেল, উনি তো কারো সেবা নেন না, আর সেবা ছাড়া কৃপা লাভ করবার পন্থাও তো নেই। রাতের অন্ধকারে যেখানে লোকনাথ গোস্বামী পাদ বহির্দেশে গমন করেন, একটি সম্মার্জনী নিয়ে নৃপতি নন্দন সেই স্থান সম্মার্জন করেন, আর সম্মার্জনীটি বুকে জড়িয়ে ধরে, হা প্রভু লোকনাথ, হা গুরুদেব, তোমার কৃপা কবে পাব, অশ্রু নিরে ভেসে যান। কয়েকদিন পর লোকনাথ গোস্বামী পাদ লক্ষ্য করছেন, আমি যেখানে শৌচে যাই, স্থানটা কে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর সুন্দর মৃত্তিকা দিয়ে রেখে আসে, কে এই নিজ সেবা করে। এই জাতীয় সেবা নেওয়া বৃন্দাবনবাসীগণের পক্ষে মহা অপরাধজনক। আজ ধরব। অন্যদিন উনি যেই সময় বহির্দেশে যান, আজ তার অনেক আগেই রাত্রি থাকতে উনি আড়ালে গিয়ে লুকিয়েছেন। দেখছেন, ও সেই ছেলেটি সম্মার্জনী করছে। আকাশে পূর্ণচন্দ্রের আলো, ঝলমল করছে বৃন্দাবনের বন, পরিষ্কার দেখা যাচ্ছে। সেই নৃপতি নন্দন ঝাড়ু দিচ্ছে, আর সেই সম্মার্জনীটি বুকে নিয়ে কাঁদছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এই নিজ সেবা। লোকনাথ প্রভু গিয়ে যেই সামনে দাঁড়িয়েছেন, আড়ালের থেকে থতমত খেয়ে গেছে, চরণে নিপতিত হয়েছেন, তুমি এই সেবা করো। শোনো, আজ শ্রাবণী পূর্ণিমার তিথি, যমুনায় স্নান করে আমার কুঠিরে এসো কুঞ্জে। উনি তো চলে গেলেন। সেই শ্রাবণী পূর্ণিমার শুভ দিনে লোকনাথ গোস্বামী পাদ
কিশোর গোপাল মন্ত্রে দীক্ষিত করলেন, শক্তি সঞ্চার করলেন। জীব গোস্বামী পাদকে জানিও যে আজ তোমার দীক্ষা হলো। এরপর গুরুদেব আদেশ করলেন ভক্তি গ্রন্থ অধ্যয়ন করো। রাগানুগা ভক্তি পরিপাটি শিক্ষা দিলেন। একদিন নরোত্তম বৃন্দাবনের কুঞ্জে বসে রাধারানীর চিন্তা করছিলেন। সহসা বৃষভানুনন্দিনী আবির্ভূতা হলেন। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততা নন্দচ্ছবি শ্রীমুখে কোটি বিদ্যুৎ কান্তি। নরোত্তম, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি। মধ্যাহ্নকালে আমার প্রাণনাথের দুগ্ধ আবর্তন সেবা তোমার রইল। এই সেবাটি আমার প্রিয় সখী চম্পকলতা করে, এই জন্য তোমার নাম হলো চম্পক মঞ্জরী। ঈশ্বরী অন্তর্হিতা হয়ে গেলে নরোত্তম গুরুদেবকে জানালেন, গুরুদেব আজ স্বামিনীজু আমাকে দর্শন দিয়ে চম্পক মঞ্জরী নাম দিয়েছেন। প্রভু লোকনাথ বুকে জড়িয়ে ধরলেন, ভাগ্যবান তুমি। শুভ দিনে শুভক্ষণে গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন প্রারম্ভ করলেন। প্রভু লোকনাথ গোস্বামী পাদ ভাগবত অধ্যয়ন করালেন। শ্রীজীব গোস্বামী পাদ তিনি ভক্তি রসামৃত সিন্ধু, ষট সন্দর্ভ, নাটকাদি সমস্ত ভক্তি গ্রন্থ শেখালেন। শ্রীনিবাস আচার্য অনেক দিন আগেই এসেছেন, ওনার সঙ্গে এক প্রাণ সখ্যতা। দুঃখী কৃষ্ণদাস সেও এসে উপস্থিত হলো। রাধারানীর কৃপা পেল, দুঃখী সুখীতে রূপায়িত হলো। ললিতা দেবী তার নাম দিলেন শ্যামানন্দ। 3 যোগ্য শিষ্য, শ্রীজীব গোস্বামী পাদের 3 শিক্ষার শিষ্য। তিনি এক আশয়, এক প্রাণ। যেমন ব্রজরসে সুপণ্ডিত, সিদ্ধান্তে সুনিপুণ, তেমনি ভজনে কুশল, সেবায় নিপুণ, তেমনি সঙ্গীত বিদ্যা বিশারদ। তিনি শ্রীজীব গোস্বামী পাদ মনে মনে ভাবলেন, এই 3কে দিয়ে বঙ্গদেশে ভক্তির প্রচার করাবো। গোস্বামী গ্রন্থ প্রচার হবে। একদিন বৃন্দাবনে সমস্ত বৈষ্ণবের উপস্থিতিতে সকলের আজ্ঞা নিয়ে শ্রীমৎ জীব গোস্বামী চরণ শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন, আর নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধিতে ভূষিত করলেন। কিভাবে যে বৃন্দাবনে আনন্দে, শিক্ষায়, ভজনে, সেবনে, দর্শনে, পরিক্রমণে আনন্দের দিনগুলি কেটে গেল। ভক্তি রত্নাকর, প্রেম বিলাস, নরোত্তম বিলাস ইত্যাদি গ্রন্থে ঠাকুরের চরিত্র বিস্তার ভাবে বর্ণিত হয়েছে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা, দলের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এখানে দেওয়া হলো বিশ্রাম। কাল মধ্যাহ্নে ব্রজানন্দ কেরার আপনাদের সকলের প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ রইল। কাল মধ্যাহ্নে ব্রজানন্দ ঘেরায় সকলের প্রসাদ পাওয়ার
নিমন্ত্রণ রইল, রইল আমন্ত্রণ, আপনারা সকলে সেখানে প্রসাদ স্বীকার